এদিকে দ্বিতীয় সেমিফাইনালে এখন লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং নেপাল। এই ম্যাচের বিজয়ী দলই হবে 18ই আগস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। সিলেট জেলা স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত 1-0 গোলে এগিয়ে ভারত। প্রথমার্ধের 22 মিনিটে ভারতকে লিড এনে দেন রহিম আলী। বাংলাদেশের কিশোরদের ফুটবল শৈলী দেখতে সিলেট স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। সাফানুর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে কিশোর ফুটবলারদের জাদু দেখতে গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতি প্রমাণ করে ফুটবলের জনপ্রিয়তা কমেনি এতটুকু। দর্শকদের বিশ্বাস, এই কিশোর ফুটবলাররাই আগামী দিনে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দেবে। শ্যামানন্দ শ্যামলের তোলা ছবিতে প্রতিবেদন তৈরি করেছেন আব্দুল আলিম শাহ। সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের কিশোররা মাঠে, প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। তাই তো লাল সবুজের দলকে উৎসাহ যোগাতে জনস্রোত নামে সিলেট জেলা স্টেডিয়ামে। এদেশের মানুষ যে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়নি তা প্রমাণ করে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি। এত দর্শক, পুরা সিলেট শহর পুরা জাম হয়ে গেছে, আমরা হিমশিম খাচ্ছি, গেট কন্ট্রোল করতে পারতেছি না। শক্তিশালী আফগানদের বিপক্ষে কর্দমাক্ত মাঠেও বাংলাদেশের খেলোয়াড়রা যে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে তাতেই মুগ্ধ দর্শকরা। এখন যে সুন্দরভাবে খেলতেছে তারা ভবিষ্যতে আরো ভালো খেলবে। খুব ভালো খেলতেছে, ভবিষ্যতে হয়তো ওরা একদিন আমাদেরকে বিশ্বকাপের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সাদ, নিপু আর শাওনদের ড্রিবলিং, 1-to-1 পাসিং, এসবে দর্শকরা শুধু মুগ্ধই নন, অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের হাল ধরবে এই কিশোররাই। আজকে বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে আগামী দিনে এই ছেলেরাই এশিয়ার নেতৃত্ব দেবে। আগামীতে বাংলাদেশের এই কিশোর ফুটবলার ভবিষ্যৎ ফুটবলার জাতীয় দলে তৈরি হবে। 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সিলেট জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব 16 দলটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর সেই ইতিহাসের সাক্ষী থাকতে চান সিলেটের দর্শকরা। লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের কিশোর ফুটবলাররা নিজেদের ফুটবল জাদু দিয়ে মুগ্ধ করলেন সিলেট স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শকদের। আর এই দর্শকদের আশা, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে এরাই হবেন কান্ডারি। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট।